এখন আমি আলোচনা করব নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে। একটা এক্সাম্পল দিই। সাপোজ আছে হচ্ছে CH3OH। এবার এখানে বিক্রিয়া হলো যে HBr এর সঙ্গে বিক্রিয়া করার সঙ্গে সঙ্গে উৎপন্ন হচ্ছে CH3Br। ঠিক আছে, তো বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হলোটা কি হলো হচ্ছে, দেখো এখানে OH যেটা ছিল এই জায়গায়, সেই OH গ্রুপটা Br গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ঠিক আছে, এবার খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে আমরা দেখবো এখানে কি যে OH কিন্তু মাইনাস এবং বিআরও কিন্তু হচ্ছে মাইনাস। তার মানে কী হচ্ছে, একটা মাইনাস পার্টের পরিবর্তে একটা মাইনাস পার্ট প্রবেশ করেছে। অর্থাৎ কী হয়েছে, এখান থেকে বিআর মাইনাস ছিল, বিআর মাইনাসকে বলা হয়েছে নিউক্লিওফাইল। যারা নিউক্লিয়াস পছন্দ করে তাদেরকে বলা হয় নিউক্লিওফাইল। এবার বিআর মাইনাস নিউক্লিওফাইল পছন্দ করে, তার মানে এখানে নিউক্লিওফাইলটাকে নিউক্লিওফিলিক সেন্টারটাকে নিউক্লিওফাইল নয়, এটা 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 তো নিউক্লিওফাইল। ঠিক আছে, যেহেতু নিউক্লিয়াস পছন্দ করে, যেহেতু নেগেটিভ আধান আছে, সেটা ফিলিক সেন্টারকে পছন্দ করবে, নিউক্লিয়াসকে পছন্দ করবে। তো এইখানে প্রশ্ন হলো এখানে নিউক্লিওফাইলকে ফিলিক সেন্টার কোনটা, এখানে OH এর ওপর মাইনাস যদি হয় তাহলে এটা হচ্ছে প্লাস। তার মানে কী হচ্ছে, ও কিন্তু এই দুজনের মধ্যে বিআর মাইনাসটা এই দুজনের মধ্যে পছন্দ করবে এই প্লাসকে। স্বাভাবিকভাবে কী হচ্ছে, বিআর মাইনাসটা এই CH3-র সঙ্গে জুড়ে উৎপন্ন করেছে এটা। ঠিক আছে, সেই জন্য এটাকে আমরা বলছি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ হচ্ছে এই প্রতিস্থাপন বিক্রিয়াটা হয়েছে একটা নিউক্লিওফাইলের দ্বারা। হ্যাঁ, তো নিউক্লিওফাইল কারা, যারা নিউক্লিয়াস পছন্দ করে বা যারা পজিটিভ চার্জকে পছন্দ করে। এইবার খুব ভালোভাবে যদি দেখো তুমি এই বিক্রিয়াটা কিভাবে হয়েছে, এই বিক্রিয়াটা দু রকমভাবে হতে পারে। একটা হলো কি, যেখানে আগে CH3OH গ্রুপ থেকে আমি আমাদের বোঝার সুবিধার্থে OH না লিখে লিভিং গ্রুপ লিখলাম L। এই লিভিং গ্রুপটা আগে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে উৎপন্ন করবে যে CH3+, তারপরে গিয়ে নিউক্লিওফাইলটা মাইনাস যেহেতু ওর সঙ্গে গিয়ে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে উৎপন্ন হবে CH3NU। আচ্ছা, এটা একটা প্রসিডিউর হতে পারে। আবার এরকমও হতে পারে, লক্ষ্য করবে যে যেই সময় নিউক্লিওফাইলটার সঙ্গে এই কার্বন বন্ডিং করছে, ঠিক সেই সময় লিভিং গ্রুপটা একসঙ্গে বেরিয়ে যাবে। তার মানে কি, মধ্যবর্তী একটা সময় আসবে যখন এই যে লিভিং গ্রুপ, সেই লিভিং গ্রুপের বন্ধনটা আর হচ্ছে আগত নিউক্লিওফাইলের বন্ধনটার প্রায় ভেঙে গেছে, একটা প্রায় গঠিত হয়ে গেছে, অর্থাৎ মাঝামাঝি পর্যায়ে। এটাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট। ঠিক আছে, এরপরে কী হবে, এই নিউক্লিওফাইলের সঙ্গে বন্ধন দৃঢ়তা বেড়ে যাবে, ও লিভিং গ্রুপকে ছেড়ে দেবে। অর্থাৎ বলতে গেলে এরকম যে NU মাইনাস ছিল, ঠিক আছে, CH3 এর সঙ্গে L যুক্ত ছিল, হলো। এবার কী হয়েছে, এই নিউক্লিওফাইলটা এসে পিছন দিয়ে এসে এখানে ধাক্কা মারলো, সঙ্গে সঙ্গে L মাইনাসটা এখান থেকে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, এই যে প্রসিডিওরটা যেটা হলো, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই ক্ষেত্রেও প্রতিস্থাপন হয়েছে, এই ক্ষেত্রে প্রতিস্থাপন হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে উৎপন্ন হয়েছে আগে লিভিং গ্রুপ বেরিয়েছে, তারপর নিউক্লিওফাইল প্রবেশ করেছে। এক্ষেত্রে কী হয়েছে, নিউক্লিওফাইলের প্রবেশ করা এবং লিভিং গ্রুপে বেরিয়ে যাওয়া দুটোই একসঙ্গে হয়েছে। এই যে পাথওয়ে দুটোকে আমরা আলাদা আলাদা করে বলছি, একটাকে বলছি SN1, একটাকে বলছি হচ্ছে SN2। স্পষ্টতই বোঝা যাচ্ছে দুটো আলাদা প্রক্রিয়া। SN1 প্রক্রিয়াটা হচ্ছে যেখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে। আরেকটা এক্সাম্পল দিই, CH3CH2Br আছে, ধরো এ প্রথমে বিআরকে ছেড়ে দিবে, মাথায় রাখবে এমনিতে ছাড়বে না, রিএজেন্টের উপস্থিতিতে ছাড়বে, উৎপন্ন হবে এই কার্বোক্যাটায়ন। যেই কার্বোক্যাটায়নটা এরপরে KOH এর সঙ্গে বিক্রিয়া করতে পারে জলীয়, অর্থাৎ রিএজেন্ট হিসেবে আমরা এখানে জলীয় KOH ইউজ করেছি। তাহলে KOH এর OH পার্ট গিয়ে ধাক্কা মারবে, উৎপন্ন করবে হচ্ছে CH3CH2OH। ঠিক আছে, এইখানেতে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি কার্বোক্যাটায়ন খুব ভালো করে দেখো, এই হচ্ছে কার্বোক্যাটায়নের একটা কার্বন যার মধ্যে 3টে গ্রুপ প্রতিস্থাপিত অবস্থায় আছে, ধরো 3টে প্রতিস্থাপক আছে। ঠিক আছে, তার মধ্যে ধরে নাও এখানে এটাকে আমি A দিয়ে লিখলাম, এটা B দিয়ে লিখলাম, এবার এটাকে C দিয়ে লিখলাম। এবার এটার মধ্যে প্লাস আধান আছে, অর্থাৎ এর মধ্যে একটা ফাঁকা অরবিটাল আছে। যেই অরবিটালটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই ওপেন, যে কী করতে পারে, এই OH মাইনাসটা এসে কিন্তু এখানে অ্যাটাক করতে পারে, আবার পিছন দিক দিয়ে এসেও কিন্তু অ্যাটাক করতে পারে। সে অ্যাটাকটা কোন দিক দিয়ে করবে, বাস্তবিক পক্ষে ও দুদিক দিয়ে অ্যাটাক করতে পারে, ফ্রন্ট সাইডে অ্যাটাক হতে পারে, ব্যাক সাইডে অ্যাটাক হতে পারে। ফ্রন্ট সাইড মানে যেদিক থেকে বিআরটা বেরিয়ে গেছে,
ঠিক আছে, সেদিক দিয়ে অ্যাটাক হতে পারে, আবার ওই দিক দিয়ে অ্যাটাক হতে পারে, ডিপেন্ড করবে যে বিয়ারটা কত দূর গেছে, অর্থাৎ কতটা সে স্টেবল। যত বেশি স্টেবল হবে তত বিয়ার ওর থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, তো কাজে এক্ষেত্রে কী হচ্ছে যে দুদিক দিয়েই কিন্তু অ্যাটাকিংটা হয়, যার ফলে এখানটায় প্লাস মাইনাস বোথ আইসোমার কিন্তু উৎপন্ন হতে পারে, যেটা তোমাদের সঙ্গে অলরেডি ডিসকাশন হয়ে গেছে। মানে এনানসিওমার, দুটো এনানসিওমার এখানে গঠন হতে পারে, উৎপন্ন হতে পারে। ঠিক আছে, দুটো এনানসিওমার কিন্তু গঠন হতে পারে। অন্যদিকে যদি এটা SN2 পাথওয়েতে হয়, লক্ষ্য করবে যদি SN2 পাথওয়ের কথা বলি, তাহলে এখানে হচ্ছে লিভিং গ্রুপ আছে 3 ডাইমেনশনাল স্পেসে যদি দেখাই, এখানটা ধরে নাও একটা গ্রুপ আছে, আমি গ্রুপগুলোকে জাস্ট গোলক হিসেবে দেখাই, এই এই ঠিক আছে। এইবার যদি নিউক্লিওফাইল এসে অ্যাটাক করতে আসে, তাহলে সে কোন দিক দিয়ে আসবে? লক্ষ্য করবে ও কিন্তু ফ্রন্ট সাইড দিয়ে আসতে পারবে না, কারণ কি এখান থেকে লিভিং গ্রুপ দাঁড়িয়ে আছে। ওকে আসতে গেলে পিছন দিক দিয়ে এসে কিন্তু এখানে অ্যাটাক করতে হবে। ঠিক আছে, পিছন দিক দিয়ে এসে কিন্তু ওকে অ্যাটাক করতে হবে। হলো, তাহলে এরকমভাবে সে যদি অ্যাটাক করে, তাহলে পরে এখান থেকে লিভিং গ্রুপটা এবার কী হবে, ওখান থেকে অ্যাটাক করলে সঙ্গে সঙ্গে লিভিং গ্রুপটা দিতে বেরিয়ে চলে যাবে, এবং নিটফল এই যে বন্ডগুলো আছে এই বন্ডগুলো চেপে আসবে এদিকে। ওকে, এগুলো সব চেপে আসবে এদিকে। তো এইভাবে আমার কাছে আমার পক্ষে দেখানো সম্ভব না যে এটা কী হচ্ছে অ্যাকচুয়ালি, এটা টোটালটা উল্টে যাবে। যা প্রসেস ছিল প্রসিডিওরটা, এটা হচ্ছে এই পিছন দিয়ে এসে ধাক্কা মারবে, এটাকে বের করে দেবে অ্যাট এ টাইম। অর্থাৎ কী হচ্ছে, নিউক্লিওফাইল পিছন দিয়ে এসে এটাকে উল্টে দিবে, উল্টে দিয়ে যেটা যেখানে ছিল সেই পজিশনেই থাকবে, খালি জাস্ট কী হবে, ইনভার্সন হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে বিষয়টা। ঠিক আছে, এটা একদম পুরোপুরি উল্টে যাবে। অর্থাৎ যদি কথার কথা বলি, এটা যদি প্লাস আইসোমার হয় তাহলে এটা মাইনাস আইসোমার হবে, মানে এটা যা হবে তার এনানসিওমেরিক উৎপন্ন হবে কিছু একটা। যদি এটা আর আইসোমার হয় তাহলে এটা হবে এস আইসোমার। ঠিক আছে, তো এইভাবে বিক্রিয়াগুলো হয়। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে কখন কখন আমরা SN1 কখন কখন SN2 পাবো, যখন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে, স্টেবল কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। কখন কখন স্টেবল কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, যখন 3 ডিগ্রি সিস্টেম বা 2 ডিগ্রি সিস্টেম হয়, যখন অ্যালাইলিক পজিশনে সাবস্টিটিউশন হয়, বা যখন বেঞ্জাইলিক পজিশনে সাবস্টিটিউশন হয়, তখন কিন্তু স্টেবল কার্বোক্যাটায়ন উৎপন্ন হতে পারে। এবং সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের SN1 পাথওয়ে ফলো হয়। যখন পোলার সিস্টেম হয়, অর্থাৎ দ্রবণটা যখন পোলার হয়, লাইক ধরো H2O, ঠিক আছে, তখন SN1 পাথওয়েকে ফলো করবে। ঠিক আছে, যখন বাল্কিনেস সে গল্প থাকে, যখন বাল্কিনেস বেশি থাকবে তখন SN1 পাথওয়ে হবে। কিন্তু যখন বাল্কিনেস কম, মানে ব্যাক সাইড অ্যাটাক করার মতো জায়গা আছে, সেই সমস্ত ক্ষেত্রে নন পোলার সিস্টেম যদি হয়, অর্থাৎ জল না হয় অন্য কিছু যদি থাকে, ঠিক আছে, নন পোটিক সলভেন্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের SN2 পাথওয়েটা বেশি করে ফলো হবে। ঠিক আছে, তো আমরা বিক্রিয়া করার মাঝামাঝি এই SN1 SN2 রিয়াকশন কোনটা হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু ডিসকাশন করে নেব। ওকে, তো এক্ষেত্রে একটা কথা বলছি যে SN1 পাথওয়ের ক্ষেত্রে যেখানে যেখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয় সেখানে সেখানে কিন্তু SN1 পাথওয়ে হওয়ার চান্সেস আছে। ফর এক্সাম্পল ধরো তোমাদের এরকম আছে CH3 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 CH2 Cl। ঠিক আছে, এখানে জলীয় KOH দেওয়া হয়েছে, কী উৎপন্ন হবে, কোশ্চেন হলো। এই ক্ষেত্রে আমরা কিন্তু পাথওয়ে যেটা ফলো করবো, দেখো ব্যাক সাইড অ্যাটাক করার মতো কিন্তু জায়গা এখানে নেই, কারণ কি এখানে অনেকটাই বড় গ্রুপ আছে, যার ফলে OH মাইনাস কিন্তু এটার সঙ্গে ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে না বাল্কিনেসের জন্য। ঠিক আছে, তাহলে পাথওয়ে যেটা হবে সেটা হচ্ছে SN1। এবার SN1 পাথওয়ের ক্ষেত্রে সেটা কী হবে, আগে সিএলটাকে আমরা বের করবো। যদি আমরা সিএলটাকে বের করি, সিএলটাকে বের করে দাও। ঠিক আছে, সিএলটাকে বের করলে আমাদের কী হচ্ছে, সিএলটাকে বের করার সঙ্গে সঙ্গে আমাদের উৎপন্ন হয়ে গেল কিন্তু এটা প্লাস। ঠিক আছে, এবার এটা 1 ডিগ্রি, এবার 1 ডিগ্রি তো কার্বোহাইড্রেট স্টেবিলিটি পায় না, তো যার জন্য কী হবে, এখানটা একটা পুনর্বিন্যাস বিক্রিয়া হবে। সেই পুনর্বিন্যাস বিক্রিয়ায় এখান থেকে CH3 এখানে ট্রান্সফার হবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে এই পজিটিভ চার্জটা তাহলে এর ঘাড়ে চলে আসবে। ওকে, পজিটিভ চার্জটা এর ঘাড়ে চলে এলো, যার ফলে পরিণত হলো 3 ডিগ্রি সিস্টেমে। এইবার OH মাইনাসটা গিয়ে কী করবে, এখানে গিয়ে অ্যাটাক করবে, অর্থাৎ এখান থেকে আমরা পাবো হচ্ছে CH3 CH3, এখানে হচ্ছে OH CH2 CH3। সো যেখানে এক্ষেত্রে কী হচ্ছে, আমাদের SN1 পাথওয়ে ফলো হচ্ছে, কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে।
হ্যাঁ, তো এক্ষেত্রে মাথায় রাখতে হবে যেখানে যেখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে সেখানে সেখানে কিন্তু পুনর্বিন্যাসের সুযোগ সুবিধা যদি থাকে তাহলে সেই বিক্রিয়া কিন্তু দেবে। ঠিক আছে, এই হচ্ছে SN1 এবং SN2 পাথওয়ে। ওকে।